অ্যাটমিক স্ট্রাকচারে সকালে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে 10টা প্রশ্ন ছিল, সেটারই আনসার শিট এটা মানে এক্সপ্লেন করে দিচ্ছি আমি। উইথ বোরস অ্যাটমিক থিওরি গেভ দ্য আইডিয়া অফ, এখানে 4টে দেওয়া রয়েছে অপশান। নিউক্লিয়াস সম্পর্কে তো বলে না, সাব লেভেল সম্পর্কেও বলে না, কোয়ান্টাম নাম্বার সম্পর্কে বলে না, শুধুমাত্র এনটা সম্পর্কে বলে, মানে মুখ্য কোয়ান্টাম স্তর সম্পর্কে। তো ওটাকে আমরা বাদ দিতে পারি। স্টেশনারি স্টেট হচ্ছে ফাইনাল আনসার, তাহলে এর উত্তর হয়ে যাবে স্টেশনারি স্টেট। তারপরেরটা কি, দ্য রিলেটিভ অ্যাবান্ডেন্স অফ টু আইসোটোপস অফ অ্যাটমিক ওয়েট, দুটোর অ্যাটমিক ওয়েট দেওয়া আছে এবং তাদের পার্সেন্টেজ দেওয়া আছে, দ্য অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট অফ দ্য এলিমেন্ট। এটা একদম সিম্পল একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলাতে বসিয়ে করতে হবে। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে দুটো আইসোটোপের যদি এরকম দিয়ে দেয় তাহলে দুটোর একটার ভর যদি আমি m1 ধরি আর একটা যদি আমি m2 ধরি, একটার পার্সেন্টেজ যদি x% ধরি, অন্যটা যদি আমি y% ধরি, তাহলে এর ফর্মুলাটা হচ্ছে m1 ইন্টু xটা যোগ m2 ইন্টু y এর পার্সেন্টেজ প্লাস হচ্ছে দুটো যোগফল হবে, এক্স যোগ ওয়াই হবে। পার্সেন্টেজ যে দুটো দেওয়া থাকবে তারই কিন্তু যোগফল নিতে হবে। এবার এখানে 85 রয়েছে, 87 রয়েছে, সব জায়গায় এগুলোকে বসিয়ে দেখবেন আলটিমেট কিন্তু উত্তর আসবে সি, 85.5। ওকে, এর পরেরটাতে আমরা চলে যাব। দ্য ফার্স্ট এনার্জি লেভেল দ্যাট ক্যান হ্যাভ ডি অরবিটালস। প্রথম এনার্জি লেভেল ডি শুরু হচ্ছে তো 3 থেকে, 3D, তার আগে 2D তো হয় না, 3 থেকে শুরু হচ্ছে, তাই তো? এটা ভীষণ সিম্পল প্রশ্ন। এই ধরনের প্রশ্ন মানে এতটাই সিম্পল প্রশ্ন কিন্তু 9-10 লেভেলে আসার কথা, বিগত বছরগুলোতে তাই এসছে। 11-12 ক্ষেত্রে একটু মানটা উন্নত হয়। দ্য নাম্বার অফ মোলস অফ প্রোটন ইন 1 মোল অফ NaCl। NaCl-এ 1 মোল NaCl-এ কতগুলো প্রোটন রয়েছে, এটাও ভীষণ একটা সিম্পল প্রশ্ন। NaCl, তাই তো? তাহলে দুটোকে আলাদা আলাদা করে দেখব। সোডিয়ামে কটা আছে, ক্লোরিনে কটা রয়েছে। সোডিয়ামের কত হয়, 11 হয়, তাই তো? প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা 11 মানে প্রোটনও 11, আর এর ক্ষেত্রে 17 হয়। তাহলে প্রোটন সংখ্যায় চেয়েছে তো, না নিউট্রন চেয়েছে, একটু দেখে নিই। হ্যাঁ, প্রোটন সংখ্যায় চেয়েছে, তাহলে দুটোকে এবারে যোগ করে দিলেই পাওয়া যাবে, তাহলে হয়ে যাবে 28, তাই তো? এখানে সি আছে উত্তর, তাহলে সি হয়ে যাবে উত্তর। এরকম যদি কিছু চাই, এরকম প্রশ্ন NaCl এর জায়গায় KCl থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, তাদের দুটোর আলাদা আলাদাভাবে কিন্তু মানে নাম্বার অফ প্রোটনটাকে নিয়ে যোগ করে দিলেই উত্তর বেরিয়ে যাবে। ওকে, আমরা পরেরটাতে চলে যাব। দ্য ওয়েভলেন্থ অফ দ্য রেডিয়েশন ইমিটেড হোয়েন ইন হাইড্রোজেন অ্যাটম ইলেকট্রন ফলস ফ্রম ইনফিনিটি টু স্টেশনারি স্টেট 1। ওকে 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 হ্যাঁ, এই ধরনের এরকম ছোট ছোট কিন্তু অঙ্ক থাকতে পারে, ছোট ছোট এই ধরনের অঙ্ক থাকার একটা চান্স রয়েছে। সেক্ষেত্রে এটা হচ্ছে, আমি একটু এক্সপ্লেন করে দিই, হাইড্রোজেনের কিন্তু নিউক্লিয়াস, এগুলো হচ্ছে সব একটা কক্ষপথ। এটা ধরে নিলাম আমি ইনফিনিটি, এখান থেকে আসবে n=1 শেলে, এখান থেকে এখানে আসবে n=ইনফিনিটি থেকে n=1-এ আসবে। তাহলে এখানে দেওয়া আছে রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটা দেওয়া আছে। এনার্জি টার্মটা আমাদের একটু মনে রাখতে হবে, এনার্জি টোটাল ইকুয়ালস টু কত, আমি প্রথমে E1 এর ক্ষেত্রে এনার্জিটা বার করছি, মানে এই সেলের ক্ষেত্রে কতটা এনার্জি হয়, এনার্জির 13.6 মাইনাস অফ 13 পয়েন্ট হয়, মানে টোটাল এনার্জিটা কিন্তু মাইনাস হয়ে যায়, কাইনেটিক এনার্জিটা প্লাসই থাকে, আর PE মানে পোটেনশিয়াল এনার্জিটা যেহেতু মাইনাস হয়ে যায় তো টোটালটা মাইনাস হয়ে যায়। মাইনাস 13.6, বেশি কিছু মনে রাখার দরকার নেই, টোটাল এনার্জিটার ফর্মুলাটা লিখে দিচ্ছি, মাইনাস 13.6 ইন্টু হয়ে যায় কি Z²/n²। এটাই হচ্ছে ফর্মুলা। এনার্জি মানে হচ্ছে এই ফর্মুলাটা শুধুমাত্র মাথায় রাখলেই যাবতীয় কাজ হয়ে যাবে। এটা যেমন 1-এর ক্ষেত্রে আমরা বার করব, তেমনিভাবে কিন্তু ইনফিনিটির ক্ষেত্রেও আমাদের বার করতে হবে। ওকে, তাহলে 1-এর ক্ষেত্রে এটা কত হচ্ছে, 1-এর ক্ষেত্রে যেটা হচ্ছে মাইনাস 13.6ই থাকছে। ওকে, জেড ভ্যালু যেহেতু হাইড্রোজেন নেওয়া হচ্ছে 1 হয়ে যাবে, এবং এটা 1-এর ক্ষেত্রে ধরছি মানে 1, তাহলে E1=, এর ভ্যালুটা হয়ে গেল 13.6। ওকে, আমি ভেঙে ভেঙে করছি, একটা স্টেপেও কিন্তু করা যেতে পারে বোঝানোর সুবিধার্থে। এবার E∞, এইখানে এনার্জিটা কত সেটা আমরা দেখে নেব। মাইনাস 13.6
একই জায়গায় হবে, জেড স্কোয়ারের ওখানে কি 1 হয়ে যাবে, এনের ক্ষেত্রে কি n ইকুয়ালস টু ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি সমান হয়ে যাবে কিন্তু 0, তাহলে কিন্তু এখানে ইনফিনিটির ভ্যালুটা হয়ে গেল কিন্তু 0। ওকে, এবার ডেল্টা এনার্জি ডিফারেন্স, এখান থেকে এখানে আসতে কতটা এনার্জি সে রিলিজ করে দিচ্ছে, ডেল্টা ইটা কত হবে সেটা আমি দেখে নেব। ঠিক আছে, এইটা বিয়োগ এইটা হবে নিশ্চয়ই, এটা সবসময় বড় হয়, এটা থেকে বিয়োগ হলে তাহলে হয়ে যাবে প্লাস 13.6 হয়ে যাবে। এবার এই যে এনার্জি টার্মটা, এনার্জি মানেই হচ্ছে hc/ল্যামডা। ওকে, 13.6, এই ল্যামডার ভ্যালুটাই তো চাইছে, ওয়েভলেন্থ চাইছে তো, হ্যাঁ এই যে ওয়েভলেন্থটা চাইছে, তাহলে আমি এখানে চলে যাচ্ছি, 1/λ সমান কি হয়ে যাবে 13.6, এই সিটা এর নিচে চলে এলো hc, তাহলে শুধু ল্যামডা ইকুয়ালস টু কী হবে hc/13.6। এবার সমস্ত কিছু যা যা এখানে দেওয়া আছে পুট করে দিতে হবে, পুট করে দিলে কিন্তু আমার উত্তর চলে আসবে। একটু যদি মন দিয়ে দেখা হয়, যদি দেখা হয় তাহলে রিডবার্গ কনস্ট্যান্ট কিন্তু এটাই, 1/r হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। এই 1/r কেন লিখলাম, কারণ r এর ভ্যালুই হচ্ছে এই 13.6/hc, এটাই কিন্তু রিডবার্গ কনস্ট্যান্ট। ওকে, এগুলো যখন ওই এনার্জি টার্মগুলো বার করা হয়েছে, রেডিয়াস যখন বার করা হয়েছে, এই সমস্ত কনস্ট্যান্টগুলোর ভ্যালু কিন্তু ওইখান থেকে এসছে। ভেলোসিটি যখন বার করা হয়েছে মুভিং ইলেকট্রনের ক্ষেত্রে, এবার যেহেতু সময়টা ভীষণ সংকীর্ণ, প্রত্যেকের পক্ষে সমস্ত ডেরিভেশনগুলো মুখস্থ রাখা সম্ভব নয়, সেই জন্য আমি লিখিয়েই দিচ্ছি যে বেশি কিছু মনে রাখার দরকার নেই। নিশ্চয়ই ও সমস্ত রেডিয়াস কিংবা ভেলোসিটি রিলেটেড প্রশ্নগুলোও আসবে, তখন আমি ওদের ফর্মুলাও কিন্তু লিখিয়ে দেবো। এনার্জির ফর্মুলা আপাতত এইটুকু মনে রাখলেই হবে, ই টোটাল, এখানে তো 1 লিখেছি আমি, ই টোটাল মানেই হচ্ছে এই ফর্মুলাটা লিখলেই হবে, -13.6 z²/n², n হচ্ছে কোন শেলে আছে সেটা, আর জেড হচ্ছে তার অ্যাটমিক নাম্বার। ওকে, দুটো আলাদা আলাদাভাবে এইভাবে বার করে নিয়ে তারপরে কিন্তু সেটার ডেল্টা মানে বড় থেকে ছোটোটাকে বিয়োগ করে দিলেই হয়ে যাবে। আর ডেল্টা ই সমান যখন ওয়েভলেন্থে কানেক্ট করব, তাহলে এনার্জির সমান জানি hc/λ, তো hc/λ দিয়ে এরকম, আর রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু, এটাই হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু। তাহলে এখান থেকে আমার উত্তর কী হবে, রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু আমাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে, এই যে দিয়ে দেওয়া হয়েছে রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু, তাহলে 1/রিডবার্গ কনস্ট্যান্ট যদি আমি করি তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে। এই ধরনের প্রশ্নের উত্তরগুলো যেহেতু ক্যালকুলেটর ছাড়া নির্ণয় করা টু মাচ ডিফিকাল্ট, সত্যি একটু ডিফিকাল্ট, একটু করে নেবেন, আশা করি হয়ে যাবে। 1/1.097 ইন্টু 10⁻⁻7। ওকে, একটুখানি করে নেবেন এটা, এখানে কিন্তু মিটার ইনভার্সে রয়েছে, 1 মিটার সমান 10⁻9 ন্যানোমিটার, এই ইউনিটে কিন্তু একে কনভার্ট করেও দিতে হবে, ন্যানোমিটারে রয়েছে, মানে উত্তরটা আপনারা যেটাতে বার করবেন যাই হোক না কেন, সামথিং ব্লা যা হোক, এখানে একটা উত্তর বেরোবে, সেই উত্তরটা কিন্তু মিটারে আসবে, সেই মিটারটাকে আবার 1 মিটার সমান 10⁻9 ন্যানোমিটার, এটাতে কিন্তু চেঞ্জ করে দিতে হবে। তো যারা কিন্তু 11-12-এর জন্য পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো আসার সম্যক চান্স রয়েছে। ঠিক আছে, যারা ডেরিভেশন এই সময়ের মধ্যে করতে পারছে না তারা কিন্তু এইভাবেও মনে রাখতে পারেন, ভিডিওটা একটু পজ করে রেখে ভালো করে একটু দেখলে ব্যাপারটা বুঝতে পারবেন। আমরা পরের প্রশ্নে কিন্তু চলে যাব। পরের প্রশ্নটা কোথায়, এই যে এটা রয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আয়ন্স হ্যাজ দ্য হাইয়েস্ট ভ্যালু অফ আয়নিক রেডিয়াস। কার ক্ষেত্রে কিন্তু আয়নিক রেডিয়াসের ভ্যালু সব থেকে বেশি, আয়নিক রেডিয়াসের ভ্যালু সব থেকে বেশি আমি বলে দিই, অ্যানায়নের ক্ষেত্রে সব থেকে বেশি হবে, তারপরে ক্যাটায়ন, তারপরে নিউট্রালের ক্ষেত্রে। আজকে তাহলে এটা বলেই দিই, এটা ভীষণ একটা সহজ, বিশেষ করে 9-10 যারা দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু ঝপ করে এই ধরনের একটা প্রশ্ন চলে আসতে পারে। প্রথমে অ্যানায়ন সবার আগে যাবে, তারপরে নিউট্রাল থাকবে, তারপরে ক্যাটায়ন থাকবে, ANC। প্রথমে অ্যানায়ন সবার আগে আয়নিক রেডিয়াসের ভ্যালু, তারপরে থাকবে নিউট্রাল, তারপরে থাকবে ক্যাটায়ন। এটা কেন কি বৃত্তান্ত কিচ্ছু জানার দরকার নেই, যদিও জানাটা ভীষণ ইজি, কারণ এর ক্ষেত্রে ইলেকট্রন অনেক বেশি, তো অতটা বেশি নিউক্লিয়াস ওকে অ্যাট্রাক্ট করে রাখতে পারে না, তো সাইজটা বেড়ে যায়। হ্যাঁ ঠিক আছে, তাহলে সেই সূত্রে কিন্তু এ হয়ে যাচ্ছে, এর উপরে মাইনাস চার্জ বেশি, O2 মাইনাস রয়েছে, সুতরাং এ কিন্তু হাইয়েস্ট হয়ে যাবে এর রেডিয়াসটা। ঠিক আছে, আমরা পরেরটাতে চলে যাব। আচ্ছা, যারা অলরেডি প্রশ্নটা একটু চেষ্টা করেছেন, 10টা প্রশ্নের মধ্যে কটা ঠিক হয়েছে আপনাদের একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও অন্তত বুঝতে পারবো।
ঠিক আছে, কনসিডার দ্য গ্রাউন্ড স্টেট অফ ক্রোমিয়াম অ্যাটম। ওকে, ক্রোমিয়াম অ্যাটমের এই ক্ষেত্রে কিন্তু নাম্বার অফ ইলেকট্রনস উইথ দ্য অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল এর ভ্যালু দিয়ে দিয়েছে 1 and 2 আর রেসপেক্টিভলি। ওকে, তো প্রথমে আছে আগে এটা আমি পরে দেখছি, আগে আমি এর ইলেকট্রন বিন্যাসটা একটু করে দেখে নিই। 24 দিয়েছে কিন্তু এর অ্যাটমিক নাম্বার, তাহলে 24 যদি হয় ক্রোমিয়ামের 24। ওকে, 24 যদি হয় ক্রোমিয়ামের, তাহলে এটা কীরকম হবে? 1s2 2s2 2p6 হয়ে গেল 10টা, তাই তো? 3s2 3p6 3d5 4s1। এইখানটা একটু অদল বদল হয় ক্রোমিয়ামের, আমরা সবাই জানি। এখানে 4 থাকা উচিত, কিন্তু এখান থেকে একটা ইলেকট্রন নিয়ে 5 হয়ে যায়, কারণ এটা হাফ ফিল্ডে অনেক বেশি স্টেবল হয়। এবার আমাকে যেটা বলেছে যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল এর ভ্যালু 1 এবং 2 এর কতগুলো ইলেকট্রন রয়েছে। এবার আমাদের আগে জানতে হবে 1 এবং 2 এ কতগুলো, মানে কোন কোন সাবসেলগুলো পড়ে সেটা আমাকে আগে জেনে নিতে হবে। বলে দিই, এল এর ভ্যালু 0 হওয়া মানে এস, এল এর ভ্যালু 1 হওয়া মানে পি, 2 হওয়া মানে ডি, 3 হওয়া মানে এস। তাহলে বলেছে এল এর ভ্যালু 1 মানে পি। কোথায় কোথায় পি আছে আমি দেখে নেব। এখানে একটা পি আছে, এখানে একটা পি আছে, তাহলে পি সাবকক্ষে সাবশেলে কটা ইলেকট্রন রয়েছে? 6 আর 6 12টা। এবার বলেছে ডিতে, তাই তো? ডি কোথায় আছে? এই যে ডি রয়েছে, তাহলে 5টা। 12 আর 5 কোথায় অপশানটা রয়েছে দেখব, এই যে 4-এ আছে 12 আর 5, তাহলে এটাই হয়ে যাবে কিন্তু উত্তর। এই ধরনের কিন্তু প্রশ্ন আসার চান্সলেস রয়েছে, সব ধরনের প্রশ্ন আসারই চান্স রয়েছে যতক্ষণ না পর্যন্ত প্রশ্ন আমরা হাতে পাচ্ছি। তাই আমরা অ্যাজিউম করা ছাড়া, গেস করা ছাড়া তো কিছু করতে পারি না, এক্স্যাক্টলি প্রশ্ন তো হাতে পাওয়া সম্ভব নয়। তো এই প্রশ্নটা কিন্তু বেশ ভালো এবং বেশ আসে পরীক্ষায়, বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে আসে, তো এটা দেখতে পারেন। আবারও কিন্তু একটা একই রকম প্রশ্ন দেওয়া হয়েছে, তাই কেউ চাইলে এটাকে কিন্তু একটু পজ করে রেখে চেষ্টা করতে পারেন। কি বলা হয়েছে? হুইচ অফ দ্য ফলোয়িং সেটস অফ কোয়ান্টাম নাম্বারস ইজ কারেক্ট ফর ইলেকট্রন 4f অরবিটাল। 4f এর ক্ষেত্রে কোন সেটটা সঠিক? 4f মানে কি? এর মুখ্য কোয়ান্টাম নাম্বার 4, 4-এ আছে মানে 4 হয়ে যাবে। f মানে l কত হবে? একটু আগেই আমি বললাম, l এর ভ্যালু 0 হলে s, 1 হলে p, 2 হলে d, 3 মানে f। তাই যদি হয় তাহলে এল এর ভ্যালু এখানে কত হবে? 3 হবে। ঠিক, এল এর ভ্যালু যদি 3 হয় তাহলে সেক্ষেত্রে এম এর ভ্যালু কিন্তু -l থেকে শুরু করে +l পর্যন্ত হয়। তার মানে কত? -3 হবে, -2 হবে, -1 হবে, 0 হবে, +1 হবে, +2 হবে, +3 হবে, এই পর্যন্ত কিন্তু ভ্যারি করবে। ওকে, আর এস এর ভ্যালু কি হবে? +1, এই +½ হতে পারে অথবা -½ যে কোনো একটা হতে পারে, কিংবা দুটোই হতে পারে, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে তাহলে আমি দেখব কোন সেটটা এইটার জন্য সঠিক। প্রথমে n = l দেওয়া আছে, আমার সঙ্গে কোয়ালিফাই করছে। তারপরে l = 3 আমার সঙ্গে কোয়ালিফাই করছে। তারপরে m = +4 আছে, কোথাও আছে না, তাহলে 1 নম্বর অপশান প্রথম আমি ভুল প্রমাণ করে দিলাম। 2 নম্বরে n = 3 বলেছে, আমার 4 আছে, তাহলে 2 নম্বর অপশান ভুল। এবার আমি 3 নম্বর অপশানে আসব। n = 4 বলেছে সঠিক, এটা 3 বলেছে সঠিক, m এর ভ্যালু বলেছে +1, হ্যাঁ +1 হতে পারে, s এর ভ্যালু বলেছে +1 হতে পারে, তাহলে হচ্ছে আমার 3 হয়ে গেল কিন্তু উত্তর। এটাও কিন্তু যথেষ্ট একটা ভালো প্রশ্ন, সেক্ষেত্রে দেখে রাখবেন। আমরা কিন্তু পরের প্রশ্নটাতে চলে যাব। The number of 2p electrons having spin quantum number s = ½ 2p ইলেকট্রনে এই কোয়ান্টাম নাম্বারে কটা থাকবে? আচ্ছা, বেশ ভালো প্রশ্ন। 9 দাগের প্রশ্নটা। পি মানে কি? তার থাকবে হচ্ছে 3টে এইরকম ঘর, প্রতিটা ঘরে 2টো করে ইলেকট্রন থাকার চান্সেস রয়েছে। প্রতিটা ইলেকট্রনের একটা +½ ঘূর্ণন সংখ্যা হবে, s হবে, একটা -½ এর ক্ষেত্রেও একটা +½ একটা -½ একটা +½ একটা -½
তাহলে বলেছে এইটা কত সংখ্যক আছে, এই একটা আছে, দুটো আছে, তিনটে আছে, তার মানে তিনটে থাকবে। উল্টো অ্যারো কটা আছে, তাই তো? উল্টো অ্যারো রয়েছে কিন্তু তিনটে, সুতরাং এর উত্তর হয়ে যাবে 3। আমি 10টা প্রশ্ন দিয়েছিলাম। 10, এই যে 10-এর দাগ, দ্য মোস্ট প্রবাবল রেডিয়াস পিকোমিটারে ফর ফাইন্ডিং দ্য ইলেকট্রনস ইন Ag+। এটাও একবার একটুখানি চেষ্টা করবেন, আমি রেডিয়াসের ফর্মুলাটা লিখে করিয়ে দিচ্ছি। তাহলে এই রেডিয়াস নির্ণয়ের ফর্মুলা 1 ইলেকট্রন যুক্ত সিস্টেমের ক্ষেত্রে রেডিয়াস নির্ণয়ের ফর্মুলাটাই হচ্ছে 0.53। আমি কিন্তু এনার্জির ফর্মুলাটা বলে দিয়েছি আগে। কি বলেছি? E ইকুয়ালস টু মাইনাস অফ 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। মাথায় রাখতে হবে এই একটা ফর্মুলা। আবারও একটা কিন্তু লিখতে যাচ্ছি, ওই জন্যই বলেছি অনেক প্রশ্ন সলভ করতে করতেও কিন্তু আমাদের সমস্ত কনসেপ্টগুলোও ক্লিয়ার হয়ে যাবে। 0.53 ইন্টু, গুণ লিখতে হবে না, ভুলভাল এক্স ভাববে কেউ, এন স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম। ঠিক, 0.53 এটা হচ্ছে এর ফর্মুলা। ওকে, এটা যেরকম এর ফর্মুলা। তাহলে এবারে কি বলছে, কোথায় গেল সেটা, এই যে হিলিয়ামের ক্ষেত্রে। ঠিক, তাহলে এবার হিলিয়ামের ক্ষেত্রে, তাই তো 0.53 যেমন আছে থাকবে। এন মানে কি, এক্সাইটেশন হচ্ছে +1, হাইড্রোজেন হিলিয়াম, দুটো ইলেকট্রন থাকে তো এটা যদি নিউক্লিয়াস ধরি, দুটো ইলেকট্রন নিশ্চয়ই তার পাশেই থাকবে, মানে এই ঘরেই থাকবে, তাই তো? প্লাস বলেছে মানে একটা হাইড্রোজেন হিলিয়াম, একটা ইলেকট্রন থাকবে। ওকে, তাহলে একটাই ইলেকট্রন যখন রয়েছে এবং এই ফর্মুলাটা একটা ইলেকট্রনের জন্যই কিন্তু ভ্যালিড, আমি একটু ভুল বলে ফেলেছিলাম, দুটো নয় একটা। তাহলে এখানে এটা এন নাম্বার 1 মানে প্রথম কক্ষপথেই রয়েছে, তাহলে এটা 1 হয়ে যাবে। 1-এর স্কোয়ার 1ই হয়, আর জেডের ভ্যালু মানে প্রোটন সংখ্যা হাইড্রোজেন হিলিয়াম 2 তাহলে এখানে হবে 2, তাই তো? তাহলে এইবারে ভাগযোগ করে দেখে নিতে হবে 0.53/2, যেটা ভাগ করে উত্তর হবে সেটাই। 2 × 2 = 4, 13। আমি দেখছি কোনো অপশান এর ভিতরে মিলছে কিনা। 2 × 4 হাতে থাকলো 1, 13, 6 × 2 = 12, ওই অলমোস্ট 0.26 এটাই আনসার তো আমার আসছে, তো এটাই উত্তর হবে। ঠিক আছে, অ্যাংস্ট্রম, এটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা, 10 পর্যন্ত দিয়েছিলাম, তারপরেরও বেশ কিছু প্রশ্ন রয়েছে, এগুলো আপনারা আবার দেখতে থাকুন, তারপরে আমি আবার করিয়ে দেবো। ভিডিওটার লেন্থটা অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখানে বেশ কয়েকটা আর করিয়ে দিই। অ্যাকর্ডিং টু বোরস থিওরি দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন 5th অরবিট। ওকে, আরও একটা ফর্মুলা অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়ালস টু, তাহলে দেখুন এই যে দুটো ফর্মুলা আপনাদের হাতে দিলাম, এই একটা, দুটো, আমি আরও একটা ফর্মুলা লিখতে যাচ্ছি অ্যাঙ্গুলার মোমেন্টাম, MVR, এটাকে বলা হয় কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়ালস টু NH/2π, এটাই কিন্তু বোরের কোয়ান্টাইজেশন কন্ডিশন। ওকে, এটাকে বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা ইকুয়ালস টু NH/2π, এই ফর্মুলা। 5th অরবিট বলেছে, n হচ্ছে অরবিট সংখ্যা, তাহলে 5, H/2π, 5কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যায় 2.5 H/π, এটাই হয়ে যাবে কিন্তু উত্তর। কি ছোট্ট একটা প্রশ্ন না, 4-এর দাগ কিন্তু হয়ে যাবে এর উত্তর। ওকে, তারপরেরটা কি বলেছে, দ্য রেশিও অফ কাইনেটিক এনার্জি অফ দ্য n ইকুয়ালস টু 2 ইলেকট্রন ফর হাইড্রোজেন অ্যাটম। ওকে, একটু পৃষ্ঠাটা একটু বার করে নিই। এটা কিন্তু নিজেদের একটু করে ফেলার কথা, কারণ আমি এনার্জির ফর্মুলাটা একটু আগেই বলে দিয়েছি। আচ্ছা, আমি দিয়েছিলাম টোটাল এনার্জির ফর্মুলা, কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে ইকুয়ালস টু একই ফর্মুলা, শুধু আগে একটা প্লাস হয়, মানে ওটা যেহেতু মাইনাস, টোটাল ফর্মুলা আগেই বললাম না, পোটেনশিয়াল এনার্জিটা যেহেতু মাইনাস হয়ে যায় সেই জন্যে। আচ্ছা, আমি একটু লিখিয়ে দিই, বলার থেকে বেশি লেখাতে কাজ হবে। কাইনেটিক এনার্জির ফর্মুলাটা হচ্ছে প্লাস 13.6 Z²/n², এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। যখন পোটেনশিয়াল এনার্জি লিখব তখন -2 × 13.6
জেড স্কোয়ার এন স্কোয়ার। যখন টোটাল এনার্জি, দুটোকে যোগ করে তো টোটাল এনার্জি হবে, টোটাল এনার্জি যখন লিখব ই টোটাল, সেটার ফর্মুলা হচ্ছে -13.6 জেড স্কোয়ার এন স্কোয়ার। এনার্জি সংক্রান্ত যাবতীয় প্রশ্নের সমাধান এই তিনটে ফর্মুলার ভিতরে রয়েছে। তিনটে ফর্মুলা খুব ভালো করে মনে রাখতে হবে। রেডিয়াস 1 ইলেকট্রনযুক্ত সিস্টেমের ক্ষেত্রে রেডিয়াস নির্ণয়ের ফর্মুলা 0.53 এন স্কোয়ার বাই জেড। রেডিয়াস সংক্রান্ত যাবতীয় প্রশ্ন এইখান থেকে আমরা সলভ করব। এইবার হচ্ছে আমরা এখানে ফিরে আসব। আমরা দুটো কিন্তু ভাইটাল ফর্মুলা কিন্তু জেনে ফেলেছি। আরও একটা ফর্মুলা জেনেছি, mvr ইকুয়ালস টু nh/2π অ্যাঙ্গুলার মোমেন্টাম। টোটাল তাহলে কিন্তু আমরা এখানে দেখুন বেশ কতগুলো ফর্মুলা, টোটাল ডেরিভেশন না জানলেও কিন্তু অ্যাটমিক স্ট্রাকচারের সমস্ত প্রশ্নের উত্তর সলভ করা যাবে, সেটা আমরা করেও দেব। এই ফর্মুলাগুলো শুধু একটু মাথায় রাখতে হবে, এক দুবার একটু লিখে নিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে কাইনেটিক এনার্জির ফর্মুলা বলেছে কার ক্ষেত্রে, প্রথমে আমি হাইড্রোজেনের ক্ষেত্রে করছি। কাইনেটিক এনার্জির ফর্মুলা এক্ষুনি লিখলাম, প্লাস 13.6, সরি এনটা উপরে যায় শুধুমাত্র আর এর ক্ষেত্রে, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এটা হচ্ছে আমার ফর্মুলা। হাইড্রোজেনের ক্ষেত্রে এন এর ভ্যালু বলে দিয়েছে 2, এন এর ভ্যালু কিন্তু 2 বলে দিয়েছে, সুতরাং আমরা 2ই লাগাবো। জেড এর ভ্যালু এর ক্ষেত্রে 1 হয়, এন এর ভ্যালু যেহেতু 2 তাহলে 4 হয়ে যায়, তাহলে 13.6/4। আনসারটা কত হবে? এটা 3 4 12, 4 4 16, তাই তো? তারপরেরটার ক্ষেত্রে কি বলেছে? আচ্ছা এই পর্যন্ত রাখলেও মনে হয় আমার উত্তরটা হয়ে যাবে, দেখছি তারপরেরটার ক্ষেত্রে। আচ্ছা এইচই প্লাস কাইনেটিক এনার্জির ভ্যালু এবারে বার করতে হবে আমার এইচই এর জন্য। এর ক্ষেত্রেও 13.6 একই ফর্মুলা, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এন এর ভ্যালু দুটোর ক্ষেত্রেই আমাকে বলে দেওয়া হয়েছে 4, এটা 13.6। আর এখানে হাইড্রোজেন হিলিয়াম 2 হয়ে যায়, তাহলে 2 2 4, 4 4 এখান থেকে কেটে যাবে, কেটে গেলে এটা 13.6, এটাও 13.6। তাহলে হাইড্রোজেনের এনার্জি বাই হিলিয়ামের এনার্জি যদি আমি করি, তাহলে এটাকে বাদ দিয়ে দিলাম, এটা করলে সুবিধা হচ্ছে। 13.6/4 আর এটা হচ্ছে 13.6, তাই তো? দুটো কেটে গেলে কিন্তু 1/4 হয়ে যাবে এর উত্তর আলটিমেট। এই যে এ অপশানটাই রয়েছে 1/4। ঠিক আছে, ভেরি সিম্পল, বললাম না ওই ফর্মুলা দিয়েই কিন্তু আমরা এটা সলভ করতে পারবো। দেখলেন তো? পরের একটা কিন্তু ম্যাথ রয়েছে এখানে, দেখছি ম্যাথটা আপনাদেরকে করতে দেবো কিনা, কিংবা আমি করিয়ে দেবো কিনা। এটা কিন্তু 11-12 যারা ক্যান্ডিডেট, যারা অ্যাপ্রোচ করছেন তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। ঠিক আছে, এই ধরনের জটিল প্রশ্নগুলো ওখানে আসতে পারে, জটিল নয় সহজই, কিন্তু যেহেতু লেন্দি হবে 1 নম্বরের সাপেক্ষে তো জটিলই তো বটে। ইন অ্যান অ্যাটম অ্যান ইলেকট্রন ইজ মুভিং উইথ আ স্পিড, একটা স্পিড দিয়ে দিয়েছে, উইথ অ্যাকুরেসি অফ এত সার্টেনটি উইথ দ্য পজিশন অফ দ্য ইলেকট্রন ক্যান বি লোকেটেড ইজ, আচ্ছা পজিশন অফ দ্য, এটা মানে আনসার্টেনটি প্রিন্সিপাল, তাই তো? ওকে, আমরা আনসার্টেনটি প্রিন্সিপাল কি জানি? ডেল্টা এক্স পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু, তাহলে এখানে ইকুয়ালস টু h/4π। এটা হচ্ছে কি হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। ওকে, এখানে কি কি দিয়ে দিয়েছে আমাকে একটুখানি জাস্ট আমি এটাকে ভেঙে লিখব। এই পিটাকে, পি মানে কি? এমভি, পি মানে এমভি লিখতে পারি, ভরবেগ, তো সেটাকেই এখানে লিখব এম ডেল্টা ভি। ব্যাস, উত্তর এইখান থেকে বেরোবে। और ডেল্টা এক্সটাকেই বার করতে হবে। ওকে, এই যে লোকেটেড কোন পজিশন তো এটাই। এম এর ভ্যালু দিয়ে দিয়েছে এই যে 9 পয়েন্ট, আচ্ছা ভ্যালু আমি ওই দিকে গিয়ে লিখবো সব, h/4π এম ডেল্টা ভি। সবারই ভ্যালু দেওয়া আছে, পরপর বসিয়ে ক্যালকুলেশনটা করা নিয়ে কথা। এটার ভ্যালু বেরিয়ে যাবে। এইচ এর ভ্যালু দিয়ে দিয়েছে এখানে 6.6 ×
10⁻⁻34 কেজি ফেজি কিছু লিখতে হবে না। আচ্ছা লিখতে চাইলে কেজি মিটার টু সেকেন্ড ইনভার্স। ওকে, 4 পাইয়ের ভ্যালু 3.14, এটা আমাদের জানার কথা প্রত্যেকের। এম এর ভ্যালু দিয়ে দিয়েছে এখানে 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। ডেল্টা ভি এর ভ্যালুটা কিন্তু এখানে দিয়েছে, এই যে ডেল্টা ভি হচ্ছে 600 মিটার ইন্টু এটা, তাই তো পার্সেন্টেজ। ওকে, পার্সেন্টেজ করে দিতে হবে তাহলে। 600 ইন্টু পার্সেন্টেজে কত বলছে 0.005 পার্সেন্টেজ, মানে একটা বাই 100 থাকবে, তাই তো। আলটিমেট হচ্ছে এটা। ক্যালকুলেশন করে দেখতে হবে কত উত্তর হয়। কেটে দিলাম, এখানে মিটার পার সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ড, সেকেন্ড ইনভার্স কাটবে, মোটমাট কত এখানে মিটারই উত্তর আসবে। এই মিটার কাটলো, সুতরাং ইউনিট শুধুমাত্র মিটারই পড়ে থাকবে। ওকে, ঠিকঠাকভাবে করলে উত্তর তো মিলবেই। এবার এটার একটু ক্যালকুলেশন করে ছোটো করে নিয়ে এসে যা উত্তর হবে সেটাই হচ্ছে উত্তর। তো এখন আর আমি এটা করছি না, ক্যালকুলেশনটা হোমওয়ার্ক করে এখানে কত উত্তর হয় সেটা আপনারা বলে দেবেন। ঠিক আছে, ভীষণ ভালো থাকবেন। আর অ্যাটমিক স্ট্রাকচারের উপর আবারও ভিডিও আসবে, আবারও কিন্তু এই ধরনের প্রশ্ন উত্তর সলভ হবে ততক্ষণ। এরপরে আমি একটু যেটা মুভ করছি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এরপরে কিছু অনেকে বলছে যে অর্গ্যানিক কেমিস্ট্রি আমাদের একটু ডিটেলসে করান, তো সেক্ষেত্রে ভাবছি কিছু থিওরিটিক্যাল ক্লাস আনবো কিনা অ্যারোমেটিকের উপর। যদি মনে হয় আপনাদের যে হ্যাঁ এই মুহূর্তে অ্যারোমেটিকের উপরে ডিটেলস ক্লাস প্রয়োজন, যদি বেশি কমেন্টে আপনারা বলেন যে হ্যাঁ প্রয়োজন, তাহলে আমি নিয়ে আসবো। নতুবা এরকম কোশ্চেন আনসার টাইপেরই থাকবে, সেক্ষেত্রেও আমি এরকম অল্প করে সূত্র যেগুলো থাকবে সেগুলো বলে দিতে থাকবো। ঠিক আছে।